আবার একটা নতুন টেক নিউজের সময় হয়ে গেছে আর আপনি চিন্তা করতে পারছেন এই সবেমাত্র Realme 12 সিরিজ লঞ্চ হলো, এখনই Realme 13 সিরিজ লঞ্চ হতে চলেছে চাইনিজ মার্কেটে। তার ফুল স্পেসিফিকেশন কি হচ্ছে, এমনকি দাম কত হচ্ছে, সমস্ত সামনে চলে এসেছে, সমস্তটা বলবো। আর তার আগে আমরা খবর শুরু করবো আজকে Truecaller-কে দিয়ে। এতদিন Truecaller-কে যারা ভরসা করছিলাম না, ভাবছিলাম যে আমাদের ডেটা স্ক্যাম হয়ে যাবে, ডেটা চুরি হয়ে যাবে, কিন্তু এবার মনে হয় তাদেরই Truecaller ব্যবহার করার সময় হয়েছে। কারণ Truecaller এমন একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার আনছে। অলরেডি হয়তো আপনারা এআই ভয়েস স্ক্যাম সম্পর্কে জানেন, যে আপনার ভয়েস বা অন্য কারোর ভয়েস ক্লোন করে আপনাকে ফোন করে কোনো রকম টাকা দাবি করা হলো, আপনি চিনতে পারলেন না, তাকে টাকা দিয়ে দিলেন। তো ওই ধরনের যে এআই কলগুলো হবে সেগুলো Truecaller নিজে থেকে ডিটেক্ট করতে পারবে আর আপনাকে সঙ্গে সঙ্গে বলে দেবে যে এটা এআই কল করেছে। তাহলে হয়তো এবার Truecaller-এর হাত ধরেই ভয়েস স্ক্যাম কমতে চলেছে। এই ধরনের আরও অনেক খবর রয়েছে, আর এই ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই লাইক করে রাখবেন। আপনাদের লাইকের গুরুত্ব আপনাদের কাছে নেই, কিন্তু আমাদের এই পরিবারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। 1,500 লাইক আপনাদের কাঁধে চাপিয়ে দিলাম দায়িত্বটা। চলুন পরবর্তী টেক নিউজে যাওয়ার আগে আজকে ভিডিও স্পন্সর আগানোর জন্য ঠিক 1.5 থেকে 2 মিনিট চেয়ে নেবো, আর বাকিটা টাইম স্ট্যাম্পে আছে, আপনি স্কিপ করতে পারেন। সারাদিনের অফিসের দৌড়ঝাঁপ, তারপরে এই যে স্টুডিওর একটা হ্যাপটিক শিডিউল, দিন শেষে শরীরের আর কিছু থাকে না। তখন মনে হয় একটু রিল্যাক্সেশন, একটু যদি কেউ মেসেজ করে দিত তাহলে বেটার হতো। আর আমার মতো অবস্থা যাদের, তাদের জন্য আজকে একটা দারুণ গেজেট রয়েছে। এটা হচ্ছে আগারোর তরফ থেকে এয়ার কম্প্রেশন লেগ ম্যাসেজার। এটা আপনার সারাদিনের স্ট্রেস রিলিফ তো করবেই, তার সঙ্গে আপনার মাসেল পেন, রেস্টলেস লেগ সিনড্রোম, যে সমস্ত প্রবলেমগুলো হয় সেই সমস্ত সমস্যার সমাধান নাকি এই লেগ ম্যাসেজারটা। আমরা অবশ্যই টেস্ট করব। বক্সের ভেতরে দুটো পায়ের ম্যাসেজের জন্য দুটো মেইন ইউনিট রয়েছে আর একটা রিমোট কন্ট্রোলার ইউনিট রয়েছে। এখান থেকে আপনি ডিফারেন্ট টাইপ অফ মোড পেয়ে যাবেন। প্রথমে দেখুন এখানে M1 সিকোয়েন্স মোড রয়েছে, M2 সার্কুলেশন মোড রয়েছে, M3 হোল মোড রয়েছে। আর এখানে 3টে মেসেজ ইন্টেন্সিটিস আপনি পেয়ে যাবেন, লো, মিডিয়াম এবং হাই মেসেজ। আপনার প্রয়োজন অনুযায়ী এটাকে আপনি সেট করতে পারবেন। আর আমি মোটামুটি মিডিয়াম ইন্টেন্সিটিতে এটা ইউজ করে দেখেছি, যথেষ্ট পেন রিলিফ হয়। তার উপরে এই যে মেসেজ একটা রয়েছে সেটা আপনার ব্লাড সার্কুলেশনকে বাড়াতে হেল্প করে। প্রথমেই এখানে যে দুটো ইউনিট রয়েছে সেটাকে রিমোট কন্ট্রোল ইউনিটের সাথে আপনি কানেক্ট করবেন। তারপরে এখানে যে অ্যাডাপ্টার রয়েছে এটা কিন্তু ডাইরেক্টলি পাওয়ার কানেক্টারের সাথে যুক্ত করলেই এটা আপনার শুরু হয়ে যাবে। তারপরে আপনি আপনার প্রয়োজন মতো এর ইন্টেন্সিটি অ্যাডজাস্ট করে এটাকে ইউজ করতে পারেন, যেটাতে আপনার কমফোর্টেবল লাগবে সেইভাবে আপনি ইউজ করুন। আর এটার আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটার যেহেতু সাইজ অ্যাডজাস্ট করা যায়, তাই জন্য ফ্যামিলির যে কেউ এটা আপনার ইউজ করতে পারবে। তার থেকেও বড় কথা, এটা যদি সারাদিন পর আপনি এসে 20 মিনিটও ইউজ করতে পারেন না, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আপনার বডি কতটা ফিট লাগছে। আপনার পায়ে যদি মাসেল পেন থাকে সেগুলোর থেকে সত্যিই কিন্তু এটা রিলিফ দিচ্ছে। আর সব থেকে বড় কথা, 20 মিনিট পরে এটা অটো শাট অফ হয়ে যায়, ফলে কোনো রকম ঝঞ্ঝাটি নেই। আর এটার 1 বছরের ওয়ারেন্টি রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই গিয়ে একবার প্রোডাক্টটা চেক আউট করতে পারেন। এরপরে হোয়াটসঅ্যাপে আরও একটা দারুণ ফিচার আসতে চলেছে। হোয়াটসঅ্যাপে ক্যালেন্ডার ফিচার আসবে, যেটাতে আপনি বিভিন্ন ইম্পর্টেন্ট ডেট সেভ করে রাখতে পারবেন, এমনকি হোয়াটসঅ্যাপ সেটা আপনাকে রিমাইন্ড করে দেবে। অর্থাৎ রিমাইন্ডার ফিচার আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। iOS 18-কে নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছে। কেউ বলছে এই ফিচার আসবে, কেউ বলছে ওই ফিচার আসবে। আদপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যে একদম পারফেক্টলি কি কি ফিচার ইউজ করা হবে সেটা কিন্তু এখনও কেউ জানে না। আজকে যেমন বলা হচ্ছে যে এখন থেকে আপনি আইকনগুলো তো বিভিন্ন আপনার পছন্দ মতো জায়গায় রাখতে পারবেনই, কিন্তু হ্যাঁ, আইকনগুলোর সাইজ ছোট বড় এগুলোও কিন্তু সেখানে সম্ভব হবে। এমনকি সেটা আইকনের কালার চেঞ্জ থেকে শুরু করে আইকনের যে প্যাটার্ন সেটাও নাকি আপনি চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনে যে হারে আমরা কাস্টমাইজেশন করতে পারি, সেই iOS 18-এ কাস্টমাইজেশন ফিচার থাকবে। এছাড়াও নোটিফিকেশন সামারাইজ বলে একটা AI অপশন আসবে। সো দেখা যাক, iOS 18 নিয়ে অবশ্যই ভিডিও আসবে, তার জন্য সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে রাখুন, নাহলে ভিডিও মিস হয়ে যাবে কিন্তু। তবে এই ফাঁকে অ্যাপেলের একটা ছোট্ট ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করি। অ্যাপেল অফিসিয়ালি জানিয়েছে তারা প্রত্যেকটা ফোন লঞ্চ করার আগে 10,000 ইউনিট শুধুমাত্র টেস্টিংয়ের জন্য ইউজ করে। সেই ফোনটায় কোনো রকম ডিউরেবিলিটি টেস্ট আছে কিনা, IP68 রেটিং ঠিকঠাকভাবে কাজ করছে কিনা, নেটওয়ার্ক, ডিসপ্লে, হার্ডওয়্যার, সফটওয়্যার প্রত্যেকটা প্রপারলি চেক করতে তারা একটা স্মার্টফোনের পেছনে 10,000 স্মার্টফোন নষ্ট করে বা ডিভাইসটাকে চেক করার জন্য ব্যবহার করে। সো এত টেস্টিং এর পরে অ্যাপেলের ডিভাইস মার্কেটে আসে, তার উপরে অ্যাপেলের ডিভাইস বছরে একবারই লঞ্চ হয়। সুতরাং প্রত্যেকটা ডেভেলপার ওই একটা ডিভাইসের উপর ফোকাস করতে পারে, তাই জন্য অ্যাপেলের ডিভাইসে সমস্যাও কম হয়। এবারে Vivo S19 এবং Vivo S19 Pro চাইনিজ মার্কেটে লঞ্চ করলো। Vivo S19 এর দাম শুরু হচ্ছে 30,000 রুপির আশেপাশে। S19 Pro যেটা, সেটার দাম শুরু হচ্ছে ওই 38,000 রুপির আশেপাশে। অ্যাকচুয়ালি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। আর ফোনগুলো নিয়ে কথা বলার কারণ,
অ্যাকচুয়ালি এই ফোনগুলো কিছুদিন বাদে রিব্র্যান্ডেড হয়ে ইন্ডিয়ান মার্কেটে ভিভো V40 সিরিজ নাম নিয়ে লঞ্চ করবে, ভিভো V40 এবং ভিভো V40 Pro। যদিও স্পেসিফিকেশন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, তবে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, ভিভো S19 ফোনটায় 6000 mAh এর ব্যাটারি রয়েছে। অর্থাৎ এখন কোম্পানিগুলো পাতলা স্মার্টফোন বানাচ্ছে, কম্প্যাক্ট স্মার্টফোন বানাচ্ছে, তার সত্ত্বেও 6000 mAh এর ব্যাটারি দিয়ে দিচ্ছে। মোটোরোলার তরফ থেকে আরও একটা মিড বাজেটে সেরা স্মার্টফোন আসতে চলেছে। আমরা মোটোরোলা Edge 50 ফিউশনকে দেখেছিলাম, আপনারা দেখবেন কি করে, ভিডিও তো মিস করে গেছেন, এই জন্য বলি ঘন্টাটা বাজাতে। মোটোরোলা Edge 50 ফিউশন আপনারা যারা রিভিউ চেয়েছিলেন, গতকাল রাতে রিভিউ আপলোড হয়ে গেছে, অবশ্যই গিয়ে একবার দেখে আসবেন, না হলে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। এরপরে মোটোরোলা G85 ফোনটা লঞ্চ করতে চলেছে, সেখানেও কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 144 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, এমনকি কোয়ালকম স্ন্যাপড্রাগন 6s জেনারেশন 3 এর মতো একটা অপটিমাইজ প্রসেসর থাকবে। যদিও এই স্মার্টফোনটার হাত ধরেই প্রসেসরটা নতুন লঞ্চ হচ্ছে, তো দেখা যাক প্রসেসরটা কতটা অপটিমাইজ হয়। তবে মোটোরোলা এখন ক্যামেরায় যথেষ্ট ইমপ্রুভ করেছে, সেটা গতকালের ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো দেখা যাক মোটোরোলা G85, যাদের কাছে মোটোরোলা Edge 50 ফিউশনের দাম একটু বেশি মনে হচ্ছে, ওয়েট করে দিন। সদ্য রিয়েলমি GT6 সিরিজ লঞ্চ হলো, কিন্তু রিয়েলমি GT7 সিরিজের খবর এখন থেকে আসা শুরু হয়ে গেছে। ইন্ডিয়ায় 2024 সালের একদম শেষের দিকে রিয়েলমি GT7 Pro ফোনটা লঞ্চ করবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 চিপসেট থাকবে, কার্ভড LTPO OLED ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি থাকবে। একদম এটা অফিসিয়ালি লিক, তার আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেলে পুরো স্পেসিফিকেশনই সামনে চলে আসবে। Honor 200 এবং Honor 200 Pro অবশেষে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে। স্পেসিফিকেশন নিয়ে আমি কথা বাড়াচ্ছি না, স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। এই ফোনটাকে নিয়ে কথা বলার কারণ, এই ফোনটা নাকি জুন মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে, এমনকি অ্যামাজনের টিজার পেজ ল্যান্ড হয়ে গেছিল, তারপরে যাই হোক টিজার পেজ মুছে দেওয়া হয়েছে। কিন্তু Honor 200 এবং 200 Pro বেশ পাওয়ারফুল এবং ভালো ডিভাইস হতে পারে, কিন্তু অনারের বেশ কিছু সমস্যা। এক হচ্ছে সার্ভিস সেন্টারের সাপোর্ট একেবারেই কম, আর অনারের স্মার্টফোন ইন্ডিয়াতে যখন আসছে না, একটু ওভার প্রাইসড হয়ে যাচ্ছে, কারণ অনারের ফ্যাক্টরি কিন্তু এখনও ইন্ডিয়াতে নেই। সো চাইনিজ থেকে ইম্পোর্ট করে তারপরে ফোনগুলো লঞ্চ করা, দাম বেশি হয়ে যাচ্ছে, প্রতিযোগিতার ক্ষেত্রে হয়তো একটু পিছিয়ে যাচ্ছে। ওভারঅল Honor 200 বা 200 Pro এই ফোনগুলো যা লিক পেয়েছিলাম, ক্যামেরা নাকি দুর্ধর্ষ হয়েছে, এমনকি টেলিফটো সেন্সারের সাপোর্ট রয়েছে, ওভারঅল ক্যামেরার দিক থেকে বেশ ভালো ফোন। তবে রিয়েলমির আসল খবরটাই তো দিতে ভুলে গেলাম। রিয়েলমি চাইনিজ মার্কেটে হয়তো জুন মাসেই রিয়েলমি 13 Pro Plus এবং রিয়েলমি 13 Pro এই দুটো স্মার্টফোন লঞ্চ করবে। এখনো পর্যন্ত এটা অফিসিয়াল স্টেটমেন্ট নয়, এটা বিভিন্ন ধরনের লিক বা বিভিন্ন ধরনের সোর্স থেকে খবরটা এসেছে। 8GB 128GB, এমনকি 8GB 256GB, 12GB 256GB, এই ধরনের বিভিন্ন ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল থাকবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Plus Gen 3 চিপসেট থাকবে, আর ওভারঅল কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সারের পাশাপাশি 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5500 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জার। এই ওভারঅল একটা স্পেসিফিকেশন ইন্ডিয়ান মার্কেটে বলা হচ্ছে 30,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। যদিও ইন্ডিয়াতে এখনই লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই, হয়তো সেটা অক্টোবর বা নভেম্বর মাসও হয়ে যেতে পারে। সো যারা ওয়েট করতে চান অবশ্যই ওয়েট করতে পারেন। আর পোকোর তরফ থেকে পোকো M6 Plus বলে একটা নতুন স্মার্টফোন লঞ্চ হবে, ওই 15 থেকে 16,000 রুপির প্রাইস পয়েন্টে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 চিপসেট, IPS LCD প্যানেল ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, ওই মিড বাজেট সেন্টিক একটা স্মার্টফোন। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 1,500 লাইক কমপ্লিট করে দিয়ে যাবেন। দেখা হবে আগামী পর্বে।